stories. How I believe that I could climb through every page. How all the fire and glory, all the revenge and all the rain. Have you heard of the heroes ending? They couldn't protect and they couldn't defend in all the rain. Have you heard of the heroes ending? If we go further, then we'll never be হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। দিস ইজ পিন্টু, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু ব্র্যান্ড নিউ ব্লগ। সো ভ্রমণপ্রিয় বাঙালিদের জন্য শীতকালে একদিনে ঘুরে আসার জন্য আরও একটা ঠিকানার সন্ধান দিতে আমি আজ চলে এসেছি ইকো পার্ক। না, ইকো পার্ক আমি আজকে তোমাদেরকে দেখাবো না, দেখাবো ইকো পার্কের নিকটবর্তী একটি চিড়িয়াখানা যার নাম হরিণালয়, এবং যাকে ইকো পার্ক জুও বলা হয়ে থাকে বা কলকাতার মিনি জু বলা হয়ে থাকে। কারণ এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়েছি যে কলকাতার সবথেকে বড় চিড়িয়াখানা কলকাতা আলিপুর জু, এবং আজ আমি যেটা দেখাবো এই ইকো পার্কের নিকটবর্তী এটাকে কিন্তু মিনি জু বলা হয়ে থাকে। তো এই কলকাতার মিনি জুতে তোমরা আসবে কিভাবে, বা এর সময়সীমাই বা কি রয়েছে, বা এর টিকিট মূল্যই বা কত, সমস্ত কিছুটাই থাকবে এই ভিডিওতে। তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি আমার চোখের দ্বারা তোমরাও বাড়িতে বসেই সম্পূর্ণ হরিণালয় পার্ক বা কলকাতার মিনি জুটাকে সুন্দরভাবে উপভোগ করতে পারবে। তো চলো বেশি কথা না বাড়ি সরাসরি ভিডিওটা স্টার্ট করা যাক, এবং তোমরাও বাড়িতে বসে এই হরিণালয় জু পার্কটাকে উপভোগ করো। সো প্রথমেই কিন্তু তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যদি আসো হাওড়ার দিক থেকে, সেখান থেকেও কিন্তু তোমরা বাস পেয়ে যাবে এই ইকো পার্ক আসার। ইকো পার্ক তো এমন কেউ নেই যে কলকাতার কেউ চেনে না বলে বা ইকো পার্কের নাম শোনেনি বলে। অথবা তোমরা যদি আসো শ্রীরামপুর, বালি, উত্তরপাড়া, তারকেশ্বর, আরামবাগ, বর্ধমান এই সমস্ত সাইড থেকে, তাহলে তোমরা চলে আসতে পারো। সবথেকে বেস্ট হবে বালি, এবং বালি হল থেকে কিন্তু যে কোনো সল্টলেক সেক্টর 5 আসার বাস তোমরা ধরে এই ইকো পার্কে চলে আসতে পারবে। অথবা তোমরা যদি মেট্রো করে আসো, তোমরা চলে আসতে পারো সল্টলেক মেট্রো স্টেশন, এবং সেখান থেকেও বাসে করে ওই 15 থেকে 20 মিনিট লাগবে, চলে আসতে পারবে তোমরা এই ইকো পার্ক। তোমাদেরকে নামতে হবে কিন্তু একদম ইকো পার্ক 4 নাম্বার গেট, এবং এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়ে আছি একদম ইকো পার্ক 4 নাম্বার গেটেতেই, এবং দেখতেই পাচ্ছ এখানে বড় বড় করে লেখা রয়েছে ইকো পার্ক। তো এই হচ্ছে 4 নাম্বার গেট। এবার আমি যেহেতু বালির দিক থেকে এসেছি, তো আমি নেমেছি কিন্তু রাস্তার ও ফুটের, এবং তোমরা যদি আসো সল্টলেক বা বিধাননগর বা শিয়ালদহর দিক থেকে, তোমাদেরকে কিন্তু নামাবে এই ফুটেতে। তো এইখানে এই ইকো পার্ক 4 নাম্বার গেটে নামার সাথে সাথেই কিন্তু তোমরা একদম লেফট সাইডে দেখতে পেয়ে যাবে ইকো পার্কের বিশাল বড় কিন্তু গ্রাউন্ড, এবং এই ইকো পার্ক 4 নাম্বার গেটের এই সাইডে দিয়ে যে রাস্তাটা চলে গেছে একদম ভিতরের সাইডে, এই রাস্তা ধরেই নাক বরাবর সয়ে চলে গেলেই কিন্তু হরিণালয় জু পার্কের দিকে তোমরা এগোতে পারবে। এবং এখানে দেখতে পাচ্ছ অন্যরকম কিন্তু টোটোজও দাঁড়িয়ে রয়েছে। সো টোটোতে করে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের ভাড়া নেবে পার হেড 15 টাকা করে। তো আমি কিন্তু হেঁটে হেঁটেই যাচ্ছি, তো চলো সোজাসুজি এই রাস্তা বরাবর এগিয়ে যাওয়া যাক। এবারে তোমাদের আরও একটা কথা আমি বলে দিই, টোটো করে যদি তোমরা যাও অবশ্যই কিন্তু যেতেই পারো। টোটোর ভাড়া হচ্ছে 15 টাকা করে, তোমাদেরকে তো আগেই বললাম। বাট ব্যাপারটা হচ্ছে এই যে ইকো পার্ক 4 নম্বর গেটে তোমরা নামবে, সেখান থেকে হরিণালয় জু পার্ক যেটা আছে সেটা কিন্তু মাত্র 600 মিটার দূর। তো টোটো করে যারা যাচ্ছে অবশ্যই যেতে পারো, তোমরা কিন্তু চাইলে পায়ে হাঁটা পথেও যেতে পারো। মাত্র 500 থেকে 600 মিটারই হচ্ছে কিন্তু ডিস্টেন্সটা। ট্রাস্ট মি, তোমাদের কিন্তু হেঁটে হেঁটে যেতে একদমই কিন্তু বোরিং লাগবে না। চারিদিকের জাস্ট প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করতে করতে তোমরা একদম নিশ্চিন্তে আরামসেই পৌঁছে যাবে একদম মিনি জু অফ কলকাতা। দেখো, যেন মনে হচ্ছে একদম ম্যানগ্রোভ অরণ্যের মাঝখান দিয়ে আমি হেঁটে হেঁটে যাচ্ছি। ম্যানগ্রোভ অরণ্যের সৌন্দর্য উপভোগ করতে করতে তোমরা চলে আসবে কিন্তু এখানে, দেখতেই পাচ্ছ লেখা রয়েছে ইকো পার্কের গেট নাম্বার 5, এবং এই দিকটাতেও দেখতে হবে ধামসাদ রয়্যাল কিচেন। তো যাই হোক, এইটাকেও কিন্তু ছাড়িয়ে তোমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। তোমাদেরকে যে গেট নাম্বার 5 দেখালাম, যেটা ক্রস করে আসতে বললাম, সেখান থেকে জাস্ট একটুখানি হাঁটা পথে এলেই কিন্তু এখানে এই গেট দেখতে পাবে, যেখানে দেখতেই পাচ্ছ একদম ডান দিকে বড় করে লেখা মিনি জু। তো এই হচ্ছে মোড়, এখান থেকে একটুখানি জাস্ট প্রবেশ করলেই কিন্তু ইকো পার্ক যে মিনি জু বা হরিণালয় পার্ক সেখানে তোমরা পৌঁছে যাবে। এবং আরেকটা কথা তোমাদেরকে বলতে চাইবো, যেই মোড়ের মাথা থেকে হেঁটে হেঁটে আমি এতটা পথ এলাম, এটা কিন্তু খুব একটা কিন্তু ডিস্টেন্স নয়। কারণ দেখে তোমরা বুঝতেই পারবে, দেখে নাও একদম দূরে যে দেখতে পাচ্ছ একদম একটা সেই ব্রিজটা দেখা যাচ্ছে, তো সেই ব্রিজের ওখানটাই কিন্তু আমরা নেমেছিলাম। ওখান থেকে জাস্ট এইটুকু মাত্র হাঁটা পথ এলেই কিন্তু এইখানে তোমরা দেখতে পেয়ে যাবে এই ইকো পার্ক মিনি জুয়ের গেট। বিশাল বড় গেটটাকে দেখে তোমাদের তো কোনো অসুবিধাই হবে না চেনার। তাও এখানে দেখিয়ে দিই তোমাদেরকে, এখানে লেখা রয়েছে ওয়ে টু গেট নাম্বার 6, এবং এখানটায় লেখা রয়েছে
হরিণালয় অ্যাকচুয়ালি লিখে থাকার কথা, ওয়াই এটা কোনো কারণে ভেঙে গেছে। তো চলো ভিতর দিয়ে আস্তে আস্তে প্রবেশ করি। তোমাদেরকে দেখিয়ে দিই, এলাম এই মোড়টা থেকে, যেখানে দেখতে পাচ্ছ একদম এই যে নীল রঙের সাইনবোর্ডটা দেখা যাচ্ছে। তো সেইখান থেকে এইটুকু মাত্র হাঁটাবা দিলে এইখানেই কিন্তু দেখতে পেয়ে যাবে হরিণালয়ে যে মেন গেটটা রয়েছে। তো চলো আমরা ধীরে ধীরে টিকিটটা কেটে নিই, তারপরে প্রবেশ করবো। যে মেন গেটটা রয়েছে তার একদম পাশেই কিন্তু এখানে টিকিট কাউন্টার রয়েছে। তো এখান দিয়ে তোমাদেরকে টিকিটটা কেটে নিতে হবে। মিনি জু বা ডিয়ার পার্কে প্রবেশ করার জন্য আমি কিন্তু টিকিট অলরেডি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো টিকিট মূল্যটা তোমাদেরকে বলে দিই, যদি যারা যারা অ্যাডাল্ট আছো 5 বছর বয়স পর্যন্ত টিকিট মূল্য হচ্ছে মাত্র 20 টাকা, এবং 5 বছরের ঊর্ধ্বে যারা যারা রয়েছে বা অ্যাডাল্ট তাদের জন্য কিন্তু পার হেড 50 টাকা করে লাগবে। আচ্ছা, এছাড়া তোমাদেরকে দেখিয়ে দিই, তোমরা যদি 2 হুইলার বা 4 হুইলার বা নিজেদের পার্সোনাল যে কোনো কার নিয়ে আসো, তাহলে কিন্তু তার জন্য এখানে বিশাল বড় কিন্তু পার্কিং স্লটেরও ব্যবস্থা রয়েছে, যেখানে তোমরা পেড পার্কিংও করতে পারবে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি নানা রকম কিন্তু দোকানপাটও রয়েছে, যেরকমটা এখানে বাচ্চাদের খেলনা দেলনার দোকান রয়েছে, বা ঢোকার আগে নানা রকম কিছু ছোটোখাটো যদি কিছু হালকা হালকা টিফিন করতে চাও তার জন্য নানা রকম দোকানপাট রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো ধীরে ধীরে এবার আমি এই ইকো পার্ক, জু বা ডিয়ার পার্ক বা মিনি জু যাই বলো না কেন, তার মধ্যে প্রবেশ করি এবং তারপরে তার ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাই যে ভিতরে কি কি এসেছে এই নতুন বছরের আগমনে। এছাড়াও এখানে তোমাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকেও চাইলে দেখে নিতে পারো। ওপেনিং টাইম, ক্লোজিং টাইম 9:30 থেকে 5:30, এছাড়াও যা রুলস রয়েছে সেগুলো সমস্ত কিছু এখানে দেওয়া রয়েছে। চলো ধীরে ধীরে ভিতরে প্রবেশ করি। ওই টিকিট কাউন্টার এবং এই রাস্তা দেখালাম, সেখান থেকে টিকিট চেকিং করে নিলাম সিকিউরিটি কাকার কাছে, এবং তারপরে এখানে ঢোকার সাথে সাথে এরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি, এবং যেটা দেখানোর বিষয় এখানে নানা রকম রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, যেগুলো তোমরা ভালোভাবে দেখে নাও। এটা প্রত্যেক জায়গাতেই থেকে থাকে। তো এবার আমরা ধীরে ধীরে ভিতরের দিকে প্রবেশ করব। ভিতরে কিন্তু প্রবেশ করার সাথে সাথেই নানা রকম সৌন্দর্যপূর্ণ গাছ গাছালি দেখতে পাচ্ছি চারিদিকটায়। এটা কিন্তু বিশাল কিন্তু সুন্দর দেখতে লাগছে, জাস্ট দেখে নাও, দারুণ দারুণ। চলো ধীরে ধীরে ভিতরে যাই, দেখি কি অপেক্ষা করছে আমাদের জন্য। তো এই মেন গেট থেকে এইটুকু সোজা পথে হাঁটা এলেই কিন্তু এখানে দেখতে পাবে যে বোর্ড দেওয়া রয়েছে, এখানে রয়েছে অ্যাভিয়ারি অ্যান্ড জেব্রা। অ্যাভিয়ারি হচ্ছে এই দিকে এবং জেব্রা হচ্ছে ওই দিকে। তো কোথায় কতটা কি পশু পাখি বা রয়েছে সেটা তো আমার জানা নেই। তো চলো যা যা রয়েছে তোমাদেরকে দেখাই। তো ফার্স্ট অ্যাভিয়ারি, যেহেতু এই সেকশানে এসেছি, তো এই দিকেই প্রবেশ করবো, একদম লেফট সাইডে চলে যাবে। তো এই হচ্ছে অ্যাভিয়ারি সেকশন, যেখানে দেখতে পাচ্ছি এইখানে লেখা রয়েছে ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও। এবার সেই ম্যাকাও যে কোথায় রয়েছে আমাকে এই ঘন জঙ্গলের মধ্যে খুঁজতে হবে। ওইখানে যেই ম্যাকাওটা দেখালাম বা এখানে নীল হলুদ ম্যাকাও দেখালাম, এটা তো আপাতত দেখতে পাচ্ছি না। এই বিশাল বড় যে কেজ যে খাঁচাটা রয়েছে সেটা কিন্তু একদম দেখতে পাচ্ছি ফাঁকাই রয়েছে। হয়তো এখানে যে খাঁচাগুলো রয়েছে ভিতরে তাদের থাকার জায়গাগুলো সেই খোপগুলোর মধ্যে ঢুকে বসে আছে। বাট এখানে দেখতে পাচ্ছি রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও বা গ্রিন উইংড ম্যাকাও। ঠিক আছে, এখানে ডিটেলসটা তোমরা দেখে নাও। এই হচ্ছে ব্যাপার। এই নাকে কিন্তু আমি দেখতে পাচ্ছি একদম দূরে কিন্তু টঙে উঠে বসে রয়েছে, ওই দেখো। হাহা, কি ব্যাপার, সব ঠিকঠাক? রোদ পোহাতে ব্যস্ত। যাই হোক, এবং তার পাশেই দেখতে পাচ্ছি এইখানটা দেখে নাও, রেড ম্যাকাও রয়েছে। ও, এখানে দুখানা রয়েছে এবং তার পাশেই আরো দুখানা রয়েছে, দেখে নাও। পরস্পরকে ভালোবাসাবাসি করতে ব্যস্ত। নেক্সট তারপরে দেখতে পাচ্ছি আর একটা সেকশানে লরি। এই হচ্ছে তার ডিটেলস, এবং এর মধ্যেও বেশ কয়েকটা পাখি রয়েছে, যেমনটা দেখে নাও এইখানে একটা। আমাদেরকে দেখানোর চেষ্টা, এই দেখো। নেক্সট তারপরে দেখে নাও যেখানে এসছি, হলুদ ঝুটি কাকাতুয়া, তার বিশাল বড় কেজে, এবং তারা রয়েছে একদম কিন্তু দূরে দূরে। কাকাতুয়া, এই দেখো, একদম কিন্তু সামনে এসে বসে আছে কাকাতুয়া। এদিকেও রয়েছে একখানা, এবং এইদিকেও আর একটা সামনে এসে বসে আছে, দেখে না। দারুণ, বিশাল বড় বড় কিন্তু সাইজ রয়েছে, দারুণ। ওই দেখো উড়ে চলে গেল, আর নিজেদের মধ্যেই খেলাধুলা করতে ব্যস্ত একদম। এবং এই কোনটায় কিন্তু অনেক কটা রয়েছে, দেখে নাও, বেশ কয়েকটা কিন্তু কাকাতুয়া রয়েছে। হ্যাঁ হ্যাঁ, কিরকম ডাকছে দেখেছো? এখন ঝুঁটিটা কিন্তু দেখো পুরো কিন্তু হলুদ রয়েছে, যে কারণে নাম হচ্ছে হলুদ ঝুঁটি কাকাতুয়া। নেক্সট তারপরে কিন্তু একটা বিশাল বড় কিন্তু পাখির কেস দেখতে পাচ্ছি, যেখানে বিশেষত বড় বড় পাখিরা রয়েছে। এখানটায় যেরকম দেখতে পাচ্ছ, এই দেখো, বা ওইখানে দেখো না এরকম রাজহাঁসের মতো একদম পুরো জলের মধ্যে একদম পুরো ঘোরাফেরা করছে। বাহ, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। হ্যাঁ, দারুণ দারুণ। ওখানেও কতগুলো ওখানেও শুয়ে রয়েছে, দেখে নাও। এবং ওই দিকেও রয়েছে, দেখো দূরেও একখানে রয়েছে। বাহ,
যে পাখিগুলো রয়েছে তাদের ডিটেলস কিন্তু হচ্ছে এইখানে, যে সেখানে কি কি পাখি রয়েছে সমস্ত কিছু তোমরা এখানটায় নামগুলো দেখতে পারবে। নেক্সট এবার তোমাদেরকে দেখাবো যাকে, তার নাম হচ্ছে অ্যামাজন প্যারট। এই যে তোমাদের বড় যে কেসটা দেখালাম, বড় যে খাঁচাটা দেখালাম যার মধ্যে বিশাল বড় বড় পাখি রয়েছে, তার একদম পাশে কিন্তু দেখো একদম কিন্তু সামনে বসে রয়েছে ছোট খাঁচার মধ্যে। দারুণ সুন্দর কিন্তু দেখতে লাগছে, কি কিউট লাগছে দেখো জাস্ট প্রত্যেক কটাই। দেখো কেমন ভাবে তাকিয়ে বসে রয়েছে দেখো এই দিকেতেই। এই খাঁচাটাতেও কিন্তু দেখতে পাচ্ছি বিশাল বড় বড় কিন্তু ম্যাকাও রয়েছে, একদম দেখে নাও। যারা দোল খেতে ব্যস্ত এরাও আশা করছি রেড ম্যাকাওই হবে। রেডের মধ্যে রয়েছে, এরাও কিন্তু বিশাল বড় বড়। দারুণ লাগছে দেখতে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এরকম এত নেট, যে কারণে কিন্তু ভালোভাবে বোঝানো যাচ্ছে না। তার মধ্যে ওই স্যার ম্যাডামরা এতটা দূরে বসে রয়েছে আর কি। দেখো তাও তোমাদেরকে যতটা পারছি ভালোভাবেই দেখানোর চেষ্টা করছি, দেখে নাও। ও নিজেদের মধ্যে একদম খেলাধুলা করতে ব্যস্ত। নেক্সট তারপরে দেখে নাও, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে রয়েছে, দেখে নাও ব্ল্যাক কাকাতুয়া। দেখে নাও একদম সামনে এসে বসে আছে, দেখো দারুণ লাগছে কিন্তু। পুরো অনেকটা পিছন দিক থেকে দেখলে কাক ভাবে, বাট এটা হচ্ছে ব্ল্যাক কাকাতুয়া। দেখো ওকে, দেখো একদম সামনে চলে এসছে, এই হচ্ছে ব্ল্যাক কাকাতুয়া। দেখো ডাকছে, দেখো কেমন। ও বিশাল বড় কেজ, যেখানে সেখানে পারছে একদম উড়ে নিজেদের মতো খেলে বেড়াচ্ছে। ঘুরতে ঘুরতে আমি কিন্তু চলে এসেছি একদম জিরাফের কেজের সামনে, যেখানে কিন্তু লম্বা লম্বা জিরাফকে দেখতে পাওয়া যাবে। এবং তার আগে জিরাফ মামা আমাদের কিছু কোয়েশ্চেন দিয়েছে, যেটা হচ্ছে আর ইউ টলার দ্যান মি, তোমরা কি আমার থেকেও লম্বা? তো তার জন্য তোমরা কিন্তু চাইলে এখানে হাইট মেপে নিতে পারবে। এখানে দাঁড়ালাম, এই হচ্ছে আমার হাইট। ঠিক আছে, যাই হোক হাইটটা কত আমি কিন্তু বলবো না, তোমরা যারা যারা দেখতে পেয়েছো কমেন্ট করে জানাও। চলো এবার দেখি জিরাফ দেখতে পাই কিনা। এবং এই জিরাফের যা ডিটেলস রয়েছে সেটাও আমি তোমাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এখান থেকেও দেখে নিতে পারো। এই দেখে নাও জিরাফের সেকশন, এবং এই দেখো জিরাফ আসছে একদম সামনে, দেখে নাও। দেখো তার বন্ধু বেরিয়ে গেল। টোটাল কিন্তু এখানে দেখতে পাচ্ছি দুখানাই রয়েছে। যে গেটটা দিয়ে তোমরা ঢুকবে, গেট দিয়ে যে রাস্তাটা দিয়ে সোজা হেঁটে আসবে একদম, এই যে রয়েছে এইখানে এরকম গোলাকার মতো এই যে সুন্দর কাটিং গাছ, দু সাইডে যাওয়ার জায়গা, এবং ওই দিকে দূরে রয়েছে ক্যাফে। তো এই হচ্ছে এই যে সুন্দর যে এই সিনারিটা অসাধারণ কিন্তু সুন্দর লাগছে, নানা রকম রং বেরঙের ফুল দিয়ে কতটা সুন্দরভাবে সাজানো। দেখো জাস্ট এরকম ওপরে এরকম বড় বড় গাছগুলো, অ্যান্ড এইখানে নিচে এই ছোটো ছোটো ফুলের যে গাছগুলো, অপূর্ব সুন্দর দেখতে লাগছে। দারুণ দারুণ লাগছে আমার কিন্তু, একদম ফটো তোলার জন্য বেস্ট জায়গা কিন্তু, দেখে নাও। নেক্সট আমি চলে এসেছি ঘুরতে ঘুরতে জলহস্তি মামার সেকশানে। এ বলছে তার ওজন নাকি 1350 কেজি, এবং জিজ্ঞাসা করছে যে তোমার ওয়েট কত ইন স্ট্যাচু, এবং এই হচ্ছে তার থাকার জায়গা, এই বিশাল বড় কিন্তু জায়গা নিয়ে। এবং সে রয়েছে কোথায় দেখো, অর্ধেকটা জলে অর্ধেকটা স্থলে। এই দেখো এরা কিন্তু একটুখানি করে দম নেওয়ার জন্য জলের ওপর মাথাটা জাস্ট বের করছে, তারপরে আবার কিন্তু সেই জলের মধ্যে ঢুকে যাচ্ছে অনেকক্ষণ ধরে। ধরো দেখতে পাচ্ছি আমি, যতটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। নেক্সট এবার আমি চলে এসেছি কুমিরের সেকশানে, যেখানে দেখতেই পাচ্ছ রয়েছে মিঠা জলের কুমির, এই হচ্ছে তার সমস্ত ডিটেলস। তো তার যে থাকার জায়গাটা সেটাও কিন্তু বিশাল বড় কিন্তু এরিয়া নিয়ে রয়েছে, এবং যেখানে কিন্তু দেখতে পাচ্ছি টোটাল লেখাই রয়েছে যে 3খানা কিন্তু ক্রোকোডাইলস রয়েছে, 3 মার্স ক্রোকোডাইলস। তো তার মধ্যে একদম 1 নম্বর জনকে তোমাদেরকে দেখাচ্ছি, এইখানে দেখতে পাচ্ছ ভেসে রয়েছে। ওকে দেখে নাও মুভ করছে ক্রোকোডাইল, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখে নাও কোথাও তো সচরাচর মুভ করতে দেখাই যায় না, দেখো নড়ছে কেমন জলের মধ্যে। ও এবং নেক্সট আর একটা দেখো ওই দূরে রয়েছে, এই আর একটা। ওকে এবং এই দুটো রয়েছে জলে, এবং আরেকজন স্থলেতেও রয়েছে। এই দেখো স্থলেতে যে বসে রোদ পোয়াচ্ছে, এই হচ্ছে তিনি, দেখে নাও বিন্দাস কিন্তু রোদ পোয়াচ্ছে একদম স্থলের মধ্যে উঠে। এবং এদেরকে দেখলে কিন্তু বোঝাও যায় না যে বেঁচে আছে না মরে গেছে, এরকম পাথরের মতো কিন্তু একদম পুরো স্ট্যাচু হয়ে থাকে যারা স্থলের মধ্যে থাকে। তো তাই এখানে জলের মধ্যে যেগুলোকে দেখাতে পাচ্ছি, যেরকম মুভেবল, এরকম মুভ করছে এক দিক থেকে একদিকে,
সচরাচর কিন্তু দেখা যায় না, দেখে নাও যে ক্রোকোডাইল মুভ করছে কেমন। নেক্সট আমাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাপুচিন মাঙ্কি, যাকে বাংলাতে ক্যাপুচিন বাঁদর বলা হয়ে থাকে, এবং সমস্ত কিছু দেখতেই পাচ্ছে এইখানে। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি সামনে থেকে, দেখো কি খাবার দাবার করতে ব্যস্ত। কি ঠিক আছে স্যার সমস্ত কিছু? ওই দেখো কি করছে, দেখো এত বড় খেলার জায়গা, থাকার জায়গা, খাঁচা, সেখানে ওর থাকতে কোনো নেই। ওই তো বেরিয়েছে, ওই দেখো দেখো খাবার দাবার ওখানে রেখে দিল, এবার ওখানে ঝুলতে ঝুলতে ওখানে বসে বসে খাচ্ছে, দেখো কেমন। দেখো এই হচ্ছে ক্যাপাচিনো বাঁদর। এখানে কিন্তু এই ক্যাপাচিনো মাংকে কিন্তু টোটাল রয়েছে দুখানা। কত প্রকারের যে অন্তত বাঁদর এখানে তো দেখতে পাচ্ছি, আর কিছু থাকুক না থাকুক তাই দেখো। ওই দেখো ওই দেখো ওই দেখো, ও সাবাস। কিন্তু দেখো একদম কিন্তু নানা রকম রং বেরঙের গাছ গাছালি ফুল সমস্ত কিছু দিয়ে কিন্তু সাজানো। এটা দেখলে কিন্তু সত্যিই কিন্তু একদম মন জুড়িয়ে যাবে। যেরকমটার নাম ইকো পার্ক জু, সেরকমটাই কিন্তু একদম ইকো ফ্রেন্ডলি কিন্তু এই জু। বড় একটা এখানে শুয়ে রয়েছে একদম জঙ্গলের মধ্যে, দেখে বোঝার উপায় নেই জীবিত না মৃত। আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি, একটা বিশাল বড় পাখি দেখতে পেয়ে গেছি, দেখে না দেখো কি পাখি। তো এখানে কোথাও সাইনবোর্ড দেখছি না, লেখা নেই। দেখো অনেকটা কিন্তু সেই এমু পাখির মতোই দেখতে, যাই না এমু পাখি কিনা, যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করতে পারো। দেখো জাস্ট এখানে রয়েছে দুজন, দেখো খাওয়া দাওয়া করছে ওপরে উঠে। পুরো একদম গাছ ফল মূল সমস্ত কিছু রয়েছে ওদের জন্য ভিতরে, পুরো নিয়ে খাওয়া দাওয়া করতে ব্যস্ত। দেখো এই সাইডে রয়েছে দুখানা আর ওই সাইডে রয়েছে দুখানা। তো এই দুটো যেহেতু সামনে এসে তাই দেখানোর চেষ্টা করছি, যতটা পারছি ওদেরকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো নিজেদের মতো খেলাধুলা খাওয়া দাওয়া করতে একদম ব্যস্ত। ওই দেখো কেমন ছোড়াছুড়ি করতে করতে যাচ্ছে, দেখো দেখো। কোথায় চলে গেল এখান থেকে ওইখানে। এটাই কিন্তু দেখছি চারিদিকটা পুরো একদম সবুজে সবুজ, নানান রকমের গাছগাছালিতে ভর্তি, ফুল হোক বা ফল গাছ হোক সমস্ত কিছু। একদম ঢোকার সাথে সাথেই কিন্তু খুব সুন্দরভাবে সারিবদ্ধ কিন্তু এই গাছগুলোকেও লাগছে। ঠিক সেরকমটাই এইখানটাই দেখো দেখতে পাচ্ছ একটা দারুণ সুন্দর কিন্তু গাছের কাটিং, দেখে না বাহ সুন্দর কিন্তু লাগছে একটা রাউন্ডের মধ্যে। এবং চারিদিকে কিন্তু গোল আকার করে নানা রকম সুন্দর সুন্দর কিন্তু ফুল দিয়ে সাজানো, এবং এই হচ্ছে সুন্দর কিন্তু কাটিং গাছটা দেখো, ওয়াও জাস্ট নাইস লাগছে। এবং এখানটা কিন্তু রয়েছে নেচার্স ক্যাফে, তোমরা যদি চাও কিন্তু এখান থেকে কিন্তু খাবার দাবারও কিন্তু খেতে পারো, লাঞ্চ স্ন্যাক্স সমস্ত কিছু করতে পারো। আচ্ছা নেক্সট তারপরে যাকে দেখতে পাচ্ছি তার নাম হচ্ছে কিন্তু হোয়াইট লিপড ট্যামারিন। ওজন কিন্তু মাত্র 450 থেকে 575 গ্রাম হয়ে থাকে। এবং তার মধ্যে একটাকে তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি, এই দেখো বাহ দেখে নাও একদম লাফালাফি করতে খেলাধুলা করতে ব্যস্ত, দেখতেই পাচ্ছ। এই জন্তুটা কিন্তু আলিপুর চিড়িয়াখানাতেও কিন্তু দেখিনি। দেখো ও দুখানা নয়, এইদিকেও দেখো আর একটা রয়েছে, এবং এইখানে এই দুজন, এই দেখো কেমন দেখতে, পুরো কিন্তু হনুমান। দেখো তোমাদেরকে বলতে চাইবো যে সামনে থেকে কিন্তু দেখতে ওদেরকে অনেকটা এইরকম হয়ে থাকে, কতটা ছোট জাস্ট হয়। দেখো এরকম বানর কিন্তু এর আগে কখনো দেখিনি, কি ছোট্ট সাইজ জাস্ট দেখো, ও দারুণ। নেক্সট তারপরে ঘুরতে ঘুরতে একদম কিন্তু জেব্রার খাঁচার সামনে চলে এসেছি, দেখে নাও একদম সামনে থেকে তোমাদেরকে কিন্তু জেব্রা মামাকে দেখিয়ে দিচ্ছি। এই তো হাই স্যার, হাউ আর ইউ, দেখো একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে জেব্রা। আপাতত আমি যেটা দেখতে পাচ্ছি এখানে একখানাই জেব্রা রয়েছে, আর চারিদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না। তো এই তো হ্যাঁ স্যার, ওকে ওকে একদম ঠিক আছে স্যার। ও দেখে নাও একদম পুরো তোমাদের সামনে থেকে কি সুন্দরটাই না দেখানোর জন্য পোজ দিয়ে দাঁড়ালো।
ও একটাতে তো কি আছে, যেটা আছে তাকেই ট্রেনিং দেওয়া রয়েছে। একদম তোমরা সামনে এসে দাঁড়ালে তোমাদের সামনেই কিন্তু এসে একদম পোজ দিয়ে দাঁড়িয়ে পড়বে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। চলো নেক্সট কিছু তোমাদেরকে ধীরে ধীরে দেখানো যায়। পরে ঘুরতে ঘুরতে চলে এসেছি, যেখানে দেখতে পাচ্ছি রয়েছে আফ্রিকান গ্রে প্যারট, এবং এখানে নাকি 12খানা গ্রে প্যারট এখানে অ্যাডাপ্টেড রয়েছে। ডাকাডাকির তো আওয়াজ শুনতে পাচ্ছি, বাট দেখি তোমাদেরকে কতটা দেখাতে পারি। এই দেখো একটা বেয়ে বেয়ে ওপরে উঠছে, বাহ। এবং ওই দূরেও কিন্তু রয়েছে একটা, দেখে নাও বসে রয়েছে, দারুণ ডাকছে দেখো। কিন্তু কয়েকটা বসে রয়েছে, বসে উঁকি মারছে, দেখে নাও তাদের থাকার ঘরগুলোর ওইখানে দেখো, বাহ। ওর পক্ষে তো এবার কলকাতার সেই আলিপুর জু সেখানে যাওয়া সম্ভবপর হয় না, তো এটা কাছাকাছির মধ্যে যদি তোমরা আসতে চাও কলকাতার এই নিউ টাউনে, ইকো পার্ক যদি অন্তত বেড়াতে আসো, তো একসাথে কিন্তু সেই ইকো পার্কের একদম কিন্তু এই পাশেই তোমরা এই হরিণালয় যে জু পার্ক রয়েছে এখানেও কিন্তু বেরিয়ে যেতে পারো। আশা করছি ভালো লাগবে, কারণ এটা কলকাতার দ্বিতীয় চিড়িয়াখানা বা মিনি জু। যারা এখানে কিন্তু বিশাল বড় বড় কিন্তু মাঠ রয়েছে, যেখানে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতে পারে, তোমরা এখানে টিফিনপত্রও খেতে পারো। আর এখানে আরও কিন্তু অনেকগুলো কিন্তু কেজ দেখতে পাচ্ছি এরকম থাকার জায়গা, যেখানে ইন ফিউচার কিন্তু খুব সুন্দর সুন্দর কিন্তু আরও নানা রকম বিদেশি পশু পাখি আসতে চলেছে আর কি। যেমন তার মধ্যে বাঘ হলো বা সিংহ হলো, এগুলো কিন্তু ইন ফিউচার কিন্তু আসবে। অনেস্টলি যদি আমি তোমাদেরকে বলি, তাহলে তোমাদেরকে জানাতে চাইবো, যারা যারা একবার কলকাতা আলিপুর জু চলে, তাদের কিন্তু এই জুটা কিন্তু খুব একটা ভালো লাগবে না, কারণ এটা তো একটা মিনি জু। এই ইকো পার্ক মিনি জু এর ভিতরে কিন্তু নানা রকম বসার তো জায়গা পার্ট রয়েছেই, বাট সব থেকে আকর্ষণীয় হচ্ছে বাচ্চারা যেগুলো দেখে আরো বেশি আনন্দ পাবে। এখানে বসার জায়গাগুলো হচ্ছে কিন্তু একদম বাঘ, সিংহ, হাতি, ভাল্লুক, ডাইনোসর এই সমস্ত কিছুর কাটিং। বসার জায়গাগুলো মানে এরকম, কিন্তু এইখানে বসেও কিন্তু তোমাদের ডিপি ক্লিক করে নিতে পারো। চলো তোমাদেরকে কিছু স্পটেড ডিয়ারও দেখিয়ে দিচ্ছি। তারপরে দেখো ওরা কিন্তু প্রত্যেকটাই কিন্তু অনেক দূরে দূরে বসে রয়েছে, ঝাঁক রয়েছে কিন্তু, ও সব নিজেদের মধ্যে খেলাধুলা করতে ব্যস্ত দেখো। আমার মনে হয় যেহেতু অ্যাকচুয়ালি নামই হরিণালয় পার্ক, তো সে কারণে দেখতে পাচ্ছি যতগুলো জীবজন্তু রয়েছে, পশু পাখি রয়েছে আর কি, তাদের মধ্যে এই হরিণটাই কিন্তু সব থেকে বেশি রয়েছে, একদম 39। বাদ বাকি তো সব একটা, দুটো, তিনটে, চারটে করে রয়েছে। এই দেখো স্পটেড ডিয়ার, কি ব্যাপার, সব ঠিক আছে? ওকে, দেখতেই পাচ্ছ এগুলো এখন ছোট ছোট বলে সেই কারণে এদের এখনো সিং হয়নি। ওইদিকে যেহেতু দেখতে পাচ্ছ অনেক বড় বড় রয়েছে, তাদের কিন্তু মাথাতে সিংও রয়েছে, এই দূরে দূরে যেগুলো বসে রয়েছে। তো দেখো কি কিউট লাগছে একদম, কিন্তু সামনে এসে আবার তাকাচ্ছে, ও দেখো একদম সামনে থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো মন দিয়ে শুনছি আবার কথা, ঠিক আছে স্যার। আমাদেরকে দেখা পাচ্ছিল এরপরে যে ডিয়ারটা, তার নাম হচ্ছে কাকড় হরিণ বা বার্কিং ডিয়ার। বার্কিং ডগ তো অনেক দেখেছো, বার্কিং ডিয়ার তোমাদেরকে দেখাই দেখি। বিশাল বড় কিন্তু জায়গা, তার মধ্যে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই দেখো দূরে একটা একদম সামনে আসতে দেখানোর চেষ্টা করছি, এই দেখো, এই নাকি বার্কিং ডিয়ার, দেখো বার্কিং ডিয়ার। এদেরও কিন্তু গায়ে কোনো স্পট নেই এবং এদেরও কোনো রকম সিংহ দেখতে পাচ্ছি না। এই হচ্ছে বার্কিং ডিয়ার, এদের থাকার জন্য এই বিশাল বড় কিন্তু জায়গা। কিন্তু এলে যে কোনো সাইডে কিন্তু তোমাদের ফটোশ্যুট করতে কিন্তু খুবই ভালো লাগবে, এবং এরকম আঁকা বাঁকা রাস্তা, তার মধ্যে চারিদিকে সবুজ গাছগাছালিতে ভরা, এদিক ওদিকে মানুষেরা কিন্তু পিকনিকের মতো যে যার একদম খাওয়া দাওয়া করতেও কিন্তু ব্যস্ত রয়েছে। তো চলো এই দেখো, এই হচ্ছে ব্যাপার। তো চলো এখানে কি রয়েছে তোমাদেরকে দেখিয়ে দিই। চলো যে আসবে বাচ্চাদের খেলাধুলার জন্য, দেখতে পাচ্ছি এখানে একটা ছোটোখাটো পার্কের মতো কিন্তু ব্যবস্থা করা আছে। বাচ্চারা ছেলে এখানে এসে খুব সুন্দরভাবে কিন্তু পার্কে আনন্দ মজা ঠাট্টাও করতে পারে, কোনো অসুবিধা নেই। এছাড়া তো এত বড় মাঠ রয়েছে যেখানে সেখানে তারা খেলাধুলা করতেই পারে। আমাদেরকে সল্ট ওয়াটার ক্রোকোডাইলস দেখিয়ে দিচ্ছি, যেখানে 4খানা রয়েছে, তার মধ্যে একটা দেখতে পাচ্ছি দূরে দেখো শুয়ে রয়েছে, দেখো। আচ্ছা, এটা গেছিল তোমাদেরকে ওই সাইডটা গিয়ে, তোমাদেরকে ওদিক থেকে একদম সামনে থেকে দেখানোর চেষ্টা করছি, কে ব্যাক থেকে দেখানোর চেষ্টা করছি। দেখো দেখো কিরকমটা হয়, টেলটা খালি দেখে নাও। আর এখানে এও কিন্তু রীতিমতো কিন্তু মুভ করছে। এদিকটাই দেখো আর একজন দেখো এখানে শুয়ে রয়েছে কিভাবে, এই দেখো সামনেটাই তো শুয়ে রয়েছে। যদি কেউ থাকে তাদের স্পেশাল কোনো অকেশন বা স্পেশাল কোনো ডেকে সেলিব্রেশন করার জন্য, তারাও কিন্তু আগে থেকে চাইলে কিন্তু এটিকে বুকিং করে রাখতে পারে। তো আজকে আমাদের তো ভিডিওটা এই পর্যন্তই থাকলো। এই মিনি জু অফ কলকাতা বা হরিণালয় পার্ক বা ইকো পার্ক, যাই বলো না কেন,
তোমাদেরকে যতটা পেরেছি আমি একদম সম্পূর্ণ ভালোভাবে দেখানোর চেষ্টা করেছি। যা যা বিদেশি পশু বা পাখি রয়েছে সমস্ত কিছু, আরও অনেক কিছু কিন্তু আসারও কথা রয়েছে কামিং ইয়ারে। জানি না কবে আসবে, বাট আসার কথা রয়েছে। এখানে যা দেখতে পাচ্ছি লেখা রয়েছে, তাই হিসেবে বললাম। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাও ভিডিওর কোন পার্টটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো, এবং শেয়ার করতে ভুলো না। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাও প্রেস করে অল করে দিও, যাতে ইন ফিউচার যখন আমি আর এরকম কোনো ভিডিও আপলোড করবো যাতে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো দেখা হচ্ছে এরকমই সুন্দর কোনো একটা ভিডিওর সাথে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো রূপে, খুবই তাড়াতাড়ি। সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই, লাভ ইউ অল।